আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। চলে আসলাম মায়াবী জিনের ভালোবাসা গল্পের সপ্তম পর্ব নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। এই বলে চলে যায় সেই জিনেরা। ওরা চলে যাওয়ায় নুসরাত ইয়াসিনকে বলেন, ইয়াসিন ওরা কি বলল? আমার তো ভয় আরো বাড়িয়ে দিল। তোমার বাবা রাজি না, তোমার ভাইয়েরাও রাজি না, এখানে কিভাবে আমাদের মিলন হবে? আমার অনেক ভয় করছে ইয়াসিন। নুসরাতের কথা ইয়াসিন বললেন, তুমি কোনো ভয় পেও না, দেখিও সবাই একদিন আমাদের মেনে নেবে। ওরা কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি আজকে আমার মাকে বলবো আমার বাবাকে যেন বুঝিয়ে বলে, আর তুমি তোমার মা বাবাকে বুঝিয়ে বলবে আমি 2 দিন পর তোমাকে বিয়ে করব। কি 2 দিন পর আমাদের বিয়ে হবে? হ্যাঁ, 2 দিন পর আমরা বিয়ে করব। আমি বিয়ে না করলে আমার ভাইয়েরা নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। তোমাদের বাড়িতে কিছু করবে না, আমাদের বিয়ের বিষয়ে কিছু না কিছু করবে। ইয়াসিনের কথায় নুসরাত বললেন, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমাকে অনেক ভালোবাসি ইয়াসিন, সব সময় ভয় হয় আমরা একে অপরকে পাবো তো। নুসরাতের কথায় ইয়াসিন নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সৃষ্টিকর্তা চাইলে পাবো, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। চলো তোমাকে বাড়ি রেখে আসি, তুমি কাল তোমার মা বাবাকে বলবে আমাদের বিয়ের কথা, ওকে? এই বলে ইয়াসিন নুসরাতকে ওর বাড়িতে রেখে গেলেন। বাড়িতে রেখে যাওয়ায় নুসরাত ঘুমিয়ে গেলেন। পরের দিন সকালে খাবার সময় নুসরাত ওর মা বাবাকে বললেন, মা বাবা একটা কথা বলার ছিল, দয়া করে রাগ করো না, আমার সুখের চিন্তা করলে মেনে নিও। তোমরা তো জানো ইয়াসিন জিনও আমি একে অপরকে পছন্দ করি, আমরা দুজন বিয়ে করতে চাই। ইয়াসিন বলেছে কালকে আমাকে বিয়ে করবে, তোমরা কি বলো? নুসরাতের কথায় ওর বাবা বললেন, বিয়ে করবে? দেখ মা নুসরাত, না বাবা হিসেবে তোকে আবারও বোঝাই বললাম, জিনেরা ভালো হয় না। এরপরে তুই আমাদের কথা না শুনে জিনকে বিয়ে করে পরে কষ্ট পেলে আমাদের দোষ দিস না। 1 মাস তো পার হয়ে গেল, সেই 6 ভাই জিন নিশ্চয়ই মুক্ত হয়েছে। ওরা মনে হয় ওদের বাবার কথা রাখছে, ওরা আর তোর কাছে আসবে না, আমাদের সাথে কোনো ঝামেলা করবে না। তুই একটা জিনকে বিয়ে করবি ঠিক আছে, কিন্তু সেটা আমাদের বাড়িতে না। এখানে করলে আশেপাশে অনেকে জেনে যেতে পারে, পরে তোদেরও সমস্যা হবে, আমাদেরকে অনেকে অনেক কথা বলবে। তুই ওই জিনকে বলবি তোকে ওর রাজ্যে নিয়ে গিয়ে বিয়ে করতে। আর একটা কথা, এটা ঠিক কথা না, শর্ত, তোকে বিয়ের পর এখানেই থাকতে হবে। তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে আর অন্য কোথাও থাকতে বা যেতে দিব না। মা বাবার কথায় খুশি হয়ে সব কথায় রাজি হলেন নুসরাত। ও রাজি হয়ে খাবার খেয়ে খুশি মনে ঘরে চলে গেলেন, আর ইয়াসিন আসার অপেক্ষা করেছিল। এভাবে খুশিতে দিনটা কেটে যায়। আসে রাত হওয়ায় ইয়াসিন নুসরাতের কাছে আসে। ইয়াসিন আসতে নুসরাত ওকে জড়িয়ে ধরে বলে, ইয়াসিন মা বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছে। নুসরাতের কথায় ইয়াসিন বললেন, সত্যি? আমি তো বিশ্বাস করতে পারছি না, তোমার মা বাবা আমার মা বাবার মতো না, ওরা অনেক ভালো। তখন নুসরাত বললেন, মা বাবা মেনে নিছে ঠিকই, কিন্তু ওরা বলেছে আমার বিয়ে হবে জিন রাজ্যে, আর বিয়ের পর আমাকে বাড়িতে থাকতে হবে। নুসরাতের কথা ইয়াসিন বলে, ঠিক আছে তাই হবে, তুমি কাল রাতের বেলা এই সময় রেডি থাকবা, আমি আসবো তোমাকে নিতে। শুধু তোমাকে না, তোমার সাথে তোমার মা বাবাকেও নিয়ে যাব, পরে আমাদের বিয়ে হলে আবার রেখে যাব তোমাদের। ওর কথায় নুসরাত বললেন, ঠিক আছে তাই হবে, আমি রেডি হয়ে থাকবো। তখন ইয়াসিন নুসরাতের কপালে একটা চুমু দিয়ে বললেন, তাহলে ঘুমাও, আর হ্যাঁ, এই সুতোটা নিজের হাতে বেঁধে রেখো, এতে আমার ভাইরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বলা তো যায় না তোমার আমার উপর রাগ করে কিছু করে কিনা। তুমি এখন ঘুমাও, তাহলে কাল রাতে দেখা হচ্ছে ও বিয়ে। এই বলে চলে যায় ইয়াসিন। ও চলে যাওয়ার পর খুশি মনে ঘুমিয়ে যায় নুসরাত। কি ভাবছেন নুসরাত ঘুমানোর পর কিছু ঘটবে? না, ও ঘুমানোর পর সে রাতে কিছু ঘটেনি। পরের দিন দিনের বেলা অনেক আনন্দ নিয়ে দিনটা পার করলেন। রাত হলো, রাত হওয়ার সাথে সাথে নুসরাত খুব সুন্দরভাবে সাজুগুজু করে বসে রইলেন নিজের ঘরে। ওদিকে নুসরাতের মা বাবা অন্য ঘরে বসে। তখন নুসরাত ওদের কাছে গিয়ে বলল, এ কি তোমরা রেডি হওনি কেন? তোমাদের না সকালে বললাম ইয়াসিন বলেছে তোমাদেরও জিন রাজ্যে নিয়ে যাবে, বিয়ে শেষ হয়ে আবার রেখে যাবে, তাহলে এখন রেডি হওনি যে? মেয়ের কথায় ওর বাবা বললেন, আরে সত্যি নাকি? আমরা তো ভাবছি তুই মজা করে বলেছিলি। আরে বাবা মিথ্যা না, ওটা সত্যি বলেছি, ইয়াসিন সত্যি তোমাদের নিয়ে যাবে। তখন নুসরাতের মা বললেন, সত্যি যাব? আমার তো ভয় করছে। এদিকে নুসরাতের বাবাও বললেন, হ্যাঁ রে মা, ওখানে গেলে কোনো ঝামেলা হবে না তো? জিন রাজ্যে আমরা মানুষেরা যাব। মা বাবার কথায় নুসরাত বললেন, তোমরা একটুও চিন্তা করো না, তোমাদের কিছু হবে না, তোমরা রেডি হও। তখন নুসরাতের বাবা নুসরাতের মাকে বললেন, এই চলো
জিন রাজ্যটাও কখনো দেখিনি, এই সুযোগে জিন রাজ্যটাও দেখা হবে। কথাটা বলে ওরা বললেন, তুই ঘরে যা, আমরা রেডি হয়ে আসছি। মা বাবার কথায় নুসরাত ঘরে গেলেন। এদিকে বেশ কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নুসরাতের কাছে গেলেন ওর বাবা মা। সবাই রেডি হয়ে বসে আছেন, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ইয়াসিন আসে না। ইয়াসিন না আসায় নুসরাতের বাবা বলেন, কিরে মা, ও কখন আসবে? রাত তো অনেক হয়ে গেল, প্রায় 1টা বাজে। বাবার কথায় নুসরাত জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, বাবা, ও তো বলেছিল তাড়াতাড়ি আসবে, কিন্তু এখনো কেন যে আসছে না তা তো বলতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমাদের ঘুম পেলে আমার এখানেই ঘুমাও, ও আসলে আমি তোমাদের ডেকে দিব। অনেক সময় গভীর রাতে আসে ইয়াসিন। নুসরাতের কথায় ওর মা বাবা বললেন, ঠিক আছে, ও আসলে আমাদের ডেকে দিস। কথাটা বলে সেখানেই ঘুমিয়ে পড়লেন ওরা। এদিকে নুসরাত ভাবতে লাগলেন, কি ব্যাপার, ইয়াসিন এত দেরি করছে কেন? ওর তো এত দেরি করার কথা না, ওর আবার কিছু হলো না তো? এই ভেবে ও বসে বসে ইয়াসিনের জন্য অপেক্ষা করতেই থাকলেন, কিন্তু ইয়াসিন আসে না। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়, কিন্তু ইয়াসিনের কোনো খোঁজ নাই। এদিকে সকালে ওর মা বাবা ঘুম থেকে উঠে নুসরাতকে বললেন, নুসরাত, সকাল হয়ে গেছে নাকি? ইয়াসিন জিন কি আসেনি? তুই কি সারা রাত জেগেছিলি? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তখন নুসরাত ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, আমি কিছু জানি না মা, আমার মনটা কেমন করছে। আমার ইয়াসিনের নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে ও অবশ্যই আমার কাছে আসতো। মেয়ের কান্না দেখে নুসরাতের মা নুসরাতকে শান্ত করে বলে, তুই কাঁদিস না মা, হতে পারে ও কোনো সমস্যায় ছিল, আজকেও আসতে পারে, আমরা আজকের দিনটা অপেক্ষা করি। তখন নুসরাতের বাবাও সাহস দিল। মা বাবার কথায় নুসরাত হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ইয়াসিনের কথা চিন্তা করতে লাগলেন। এদিকে তখনই নুসরাতকে অবাক করে দিয়ে সেখানে আসলেন ইয়াসিনের মা। এসে বললেন, আমার ছেলে ইয়াসিন কোথায়? ওনার কথায় নুসরাত অবাক হয়ে বলল, এই একই প্রশ্ন তো আমারও, ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বলল, কাল রাতে তোমার আর ইয়াসিনের বিয়ে হওয়ার কথা ছিল না? ও তো তোমার কাছে আসছিল। না মা, ইয়াসিন আমার কাছে আসেনি, ওর আমার কাছে আসার কথা ছিল আমাকে নিয়ে যাবে সেখানে, কিন্তু আমি সারা রাত ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু ও আসেনি। মা, আমার অনেক ভয় করছে, ইয়াসিন কোথায়? তখন ইয়াসিনের মা বললেন, ইয়াসিন এখানে আসেনি, তাহলে ও কোথায় গেল? ও তো জিন রাজ্যে নেই, কাল রাত থেকে ওর কোনো খোঁজ নেই। তাহলে ইয়াসিন কোথায় গেল? ইয়াসিনের কি কোনো বিপদ হলো? তা সবটা জানবো আমরা এই মায়াবী জিনের ভালোবাসা গল্পের 8ম পর্বে। তো সাথেই থাকুন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।